বক্তব্যের চেয়ে বেশি হলে আমাদের কাজ করতে হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে 8টি আসন আছে, দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্য যে ঢাকা 15 আসনের এলাকাবাসী অন্যান্য আসনের যে সুবিধাগুলো আছে সেটা থেকে অনেকাংশে বেশি বঞ্চিত। এখানে পানি এবং গ্যাসের যে প্রকট সমস্যা সেটা আজকের সমস্যা নয়, এটা একটা দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যার জন্য ইতিমধ্যে আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি। এখন মূল বিষয়টা আপনারা যে বক্তব্যটা রেখেছেন এখানে, সেই বক্তব্যটা শুনে এবং আমরা এখানে আমাদের সিটি কর্পোরেশনের মাননীয় সচিব এটাকে লিখছিলেন এবং আমি সুন্দরভাবে সেটাকে দেখছিলাম। সেখানে মূল সমস্যা পানি এবং গ্যাস, এবং কিছু কিছু জায়গায় উন্নয়ন কর্মকাণ্ডের ক্ষেত্রে কিছু মান নিয়ে কিছু প্রশ্ন আছে। এর বাইরে তেমন কোনো বিষয় না। তা আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বিরোধী দলীয় নেতাও আছেন, মাননীয় মন্ত্রীও আছেন, আমি নিজেও আছি। সিটি কর্পোরেশন রিলেটেড যতগুলো বিষয় আছে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছে। গত পরশুদিন যখন বিরোধী দলীয় নেতা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলছিলেন, তাৎক্ষণিকভাবে আমাদের মাননীয় প্রতিমন্ত্রীকে নির্দেশ দেওয়ার সাথে সাথে আমি নির্দেশনা পেয়ে গেছি। আমি নির্দেশনা পাওয়ার সাথে সাথে জিনিসটাকে গুরুত্ব দিয়ে আরো অধিকতর কর্মকাণ্ডকে আরো কিভাবে বেগবান করা যায় সেই বিষয় নিয়ে আমি অলরেডি কাজ শুরু করেছি। এখন ডক্টর শফিকুর রহমান সাহেব আমার বড় ভাই, এলাকার ভালো মানুষ, উনি এই এলাকায় এমপি নির্বাচিত হয়েছে। স্বাভাবিকভাবে জনগণ তাকে বলবে, এটা নর্মাল একটা বিষয়। তো মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের ন্যায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন সব জায়গায় তার নির্দেশনা আছে। জনগণের অধিকার যেটা, সেটাকে অন্তত পক্ষে কিছুটা হলেও লাঘব করতে হবে। একদিনে সবকিছু করা সম্ভব নয়। বিরোধী দলীয় নেতা একটু আগে একই কথা বলেছেন, নানাবিধ সমস্যা আছে। যতটুকু আমাদের অগ্রাধিকার ভিত্তিতে আমাদের সাধ্যের মধ্যে আছে সেটা আমরা আন্তরিকভাবে চেষ্টা করে সেটাকে একটা সমাধান করব। তো বক্তব্যের চেয়ে বেশি হলে আমাদের কাজ করতে হবে। সারাদিন বক্তব্য দেওয়া যাবে, সমস্যার কথা তুলে ধরা যাবে, কিন্তু বাস্তবায়ন কোনটা কোনটা করব সেটাকে আমাদের ইন্ডিপেন্ডেন্ট করে সেই কাজগুলো করলে মনে হয় ভালো হয়। তা আজকে যেহেতু মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আছেন, বিরোধী দলীয় নেতা আছেন, আপনি নিজেও বক্তব্য শুনেছেন, আমিও শুনেছি। সেখানে মূল সমস্যা যেটা হয়েছে ওয়াসা, গ্যাস, এবং একটা বিষয় এখানে মণিপুর স্কুলের বেতন এবং ফি নিয়ে, এগুলি নিয়ে একটা প্রশ্ন উঠেছে। সেটা স্কুলের গভর্নিং বডির একটা বিষয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের একটা বিষয় আছে। সেই ক্ষেত্রেও যদি আমাদের কোনো হস্তক্ষেপের প্রয়োজন হয় আমরা সেটাকে করে আপনাদের পক্ষে কথা বলার চেষ্টা করব। আর বাদবাকি সমাধানগুলো আমরা কাজের মধ্যেই দিব।